নমস্কার বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই পোমা মাছ রেসিপিটা প্লিজ স্কিপ করবেন না, আপনারা একটু দেখবেন। প্রথমে মাছগুলো ধুয়ে কেটে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পাতা নিয়েছি, কলা পাতা। এটা আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। মাছগুলো সুন্দরভাবে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দেব, অল্প অল্প করে। আপনারা আপনাদের মাছ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। বেশিও যাতে না হয়, কমও যাতে না হয়। মাছটা সবচেয়ে বেশি সুন্দর হয় লবণ পরিমাণ মতো দিতে পারলে। রান্না, যে কোনো রান্নাই খুব টেস্টি এবং মজাদার হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়া এর মধ্যে, তাও আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন বন্ধুরা হলুদের গুঁড়াটা। এরপর দিব মরিচের গুঁড়া। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন বেশি ঝাল দিতে পারেন। এই মাছটায় যদি আপনারা একটু ঝাল ঝাল করে রান্না করে খান, খুব মজা লাগে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হলুদের গুঁড়া দিয়ে দেবেন পরিমাণ মতো, মরিচের গুঁড়াটাও দিয়ে দেবেন পরিমাণ মতো। মাছ অনুযায়ী আপনারা এগুলো দিয়ে দেবেন। আপনার যতটুকু মাছ আপনারা তত পরিমাণ মতো বুঝে সুন্দরভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা প্লিজ আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই ধনেপাতাটা, এই পাতায় ভাজি মাছটা অনেক স্বাদ আসে। এবং সরিষার তেল দেবেন। সয়াবিন তেলের চেয়ে আপনারা সরিষার তেলটা যদি একটু বেশি পরিমাণে দেন, খুব খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি সুন্দরভাবে মাছগুলো হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব, যেন মাছের ভিতরে মশলাগুলো লেগে যায়, সুন্দর মতো মাখা হয়ে যায়। এরপরে হাত দিয়ে ভালোভাবে অল্প অল্প করে মেখে নেব বন্ধুরা। আপনারা সুন্দর করে মাছগুলো এইভাবে মেখে নেবেন আর সব কিছু পরিমাণ মতো দেবেন। অল্প মশলা দিয়ে, আমি কিন্তু তেমন কোনো মশলা দেই নাই বন্ধুরা। আপনারা যদি পরিমাণ মতো সব কিছু দেন, খুব সুন্দর। আপনারা একবার হলো রান্না করে খেবেন। এবার আমি কলা পাতায় একটু তেল দিয়ে কলা পাতাটা সুন্দরভাবে তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা দিলে কি হয়, মাছটা কলা পাতায় লেগে যায় না। অনেক সময় দেখা যায় কলা পাতায় তেল না দিলে মাছটা লেগে যায়, তাই আমি বেশি পরিমাণে একটু তেল দিয়ে এইভাবে পাতাটা সুন্দরভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে বন্ধুরা আমি এর মধ্যে একটা করে একটা করে মাছ দিয়ে দেব। আপনারা প্লিজ সুন্দরভাবে মাছগুলো সাজিয়ে দেবেন। বেশি পাশেও দেবেন না, বেশি মাঝখানেও না, সুন্দরভাবে এইভাবে আপনারা দেখেন বন্ধুরা আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সুন্দর করে মাছটা সাজিয়ে দেবেন, যাতে আপনারা মাছটা এপিট ওপিট করে উল্টে দিতে পারেন। এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, যাতে সুন্দরভাবে চামচ দিয়ে আপনারা উল্টে দিতে পারেন বন্ধুরা। আপনারা হয়তো জানেন না, এই মাছটা আমরা এই পিষে একটা কলাপাতা দিয়ে একটা প্লেটে নিয়ে তারপরে সাইডে সাইডে কাট করে ঢেলে নেই। তারপরে আরেকটা পাতা দিয়ে আমরা এটারে এপিট ওপিট করে নেই। আজকে আমি আপনাদেরকে চামচ দিয়ে এপিট ওপিট করে দেখাবো বন্ধুরা। আচ্ছা, আপনাদের আরেকদিন আমি দেখিয়ে দেব কিভাবে আরেকটু কলাপাতা দিয়ে কিভাবে এই পিস থেকে ওই পিসে ফিরিয়ে মাছ দেওয়ার নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব চামচ দিয়ে আস্তে আস্তে কিভাবে মাছটা আপনারা এপিট ওপিট দেবেন। এইভাবে দেখেন বন্ধুরা, ভালোভাবে মাছটা সাজিয়ে দিলাম। এরপরে যে মশলাটা লেগে থাকে ওইটা আমি মাছের মাঝখানে অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপরে সুন্দরভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে সমান করে নিলাম। এরপর বন্ধুরা আপনারা দেখেন এইভাবে তাওয়ায় আরেকটি ছোট টুকরা কলাপাতা দিয়ে আমি রেখেছি। এই তাওয়াটার মধ্যে আমি ওই
কলা পাতায় মাছটা এইভাবে বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আপনারা আস্তে করে তাওয়াটার উপর দিয়ে দেবেন। তাওয়াটার উপরে প্রথমে একটা ছোট কলা পাতার টুকরো দিয়ে দেবেন, তাহলে মাছটা পুড়ে যাবে না। আর অল্প আছে, মিডিয়ামে আছে আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা, মশলাটা একটু জল দিয়ে ভালো করে 4-5টা লেগেছিল, একটু পরিমাণে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে দিলাম মশলাটা। আপনারা অল্প পরিমাণে একটু জল দেবেন বন্ধুরা, বেশি জল দেবেন না। বেশি জল দিলে কিন্তু অনেক সময় টানতে অনেক সময় লাগে। আমি অল্প টাইমে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এটা রান্না করতে গ্যাসে আপনারা দয়া করে অল্প আঁচে বসিয়ে দেবেন, যেন বেশি জাল না হয়। ও মিডিয়াম আঁচে দিয়ে দেবেন আস্তে আস্তে। এরপর দিয়ে দেবো বন্ধুরা ঢাকনা। ঢাকনা দিয়ে অনেকক্ষণ আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখেন, এইভাবে যখন দেখবেন হয়ে আসছে, ঢাকনা নামিয়ে আপনারা মাছটা ছোট্ট একটা চামচ দিয়ে এপিট ওপিট, এই যেই পাশটা হয়ে আসছে সেই পাশটা আপনারা উল্টে এই পাশটা দিয়ে দেবেন বন্ধুরা। দিয়ে দেওয়ার পর একটু ধীরে ধীরে আপনারা মাছটা ফিরাবেন বন্ধুরা, কারণ এটা খুব নরম একটা মাছ, সাগরের মাছ। এই মাছটা খেতে খুব মজা, কিন্তু মাছটা খুবই নরম। তাই আস্তে আস্তে বন্ধুরা আপনারা একটা একটা করে এক পাশ থেকে এইভাবে ফিরিয়ে নেবেন, এপিট ওপিট করে। আর বন্ধুরা দেখবেন যাতে ভেঙে না যায় আস্তে করে। এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা যে এই মাছটা আমরা এইভাবে সাধারণত এপিট ওপিট করে দেই না, আরেকটা এর উপরে কলাপাতা দিয়ে উল্টে দেই, তাহলেই মাছটা সুন্দর হয়। তো এই দেখেন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি এই উল্টে দেওয়ার পরে ওই পিঠটা কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই যেই পিসটা আমি উল্টে দিয়েছি ওই পাশটাও এইভাবে একইভাবে বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নেব। প্রায় হয়ে আসছে। এরকম উল্টে দেওয়ার পর আপনারা 5-10 মিনিট বন্ধুরা চুলার আঁচে রাখবেন ঢাকনা দিয়ে। দেখবেন আপনাদের মাছটা হয়ে আসছে। যদি আপনাদের আমার এই মাছ পাতায় ভিডিওটাই ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুরোধ রইল আপনাদের আমার ভিডিওটা পুরো দেখবেন। আর এইভাবে মাছটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। যদি একবার খান তবে বুঝবেন যে মাছটা কতটা স্বাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।